এই শান্তি সম্প্রীতি সমন্বয় বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী আবার এক করিয়া আমরা সেই ভারত নির্মাণ করতাম চাই, যে ভারত মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, মৌলানা আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি, মৌলানা হুসাইন আহমদ মদনী, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুলে বানাইয়া তুইয়া গেছা। এই পেশাই আমরা ভারতবর্ষ আবার আমরা মুসলমান সবে মিলিয়া জমিয়ত নদা সবে মিলিয়া আবার সেটা নির্মাণ করতে চাই। শান মাহফিলর সভাপতি বিশেষতভাবে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত দামাত বারাকাতুহুম আর এই মঞ্চত এই মুবারক মজলিস উপবিষ্ট কওম মিল্লতর এক বিশেষ রাহবার জটিল আসামর জটিল সন্দিক্ষণ হিমালয় পর্বতর মতো হাড়াইয়া আজকের তারিখ পর্যন্ত আমরা সূর্যর এক কিরণ দেখাইবার লাগি সক্ষম হওয়া আসাম রাজ্যিক জমিয়ত উলামার স্বনামধন্য সভাপতি হযরত মৌলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চত উপবিষ্ট প্রধান অতিথি নেপাল থেকে আওয়া সম্মানীয় সাংসদ নেপাল জমিয়ত উলামার সভাপতি সাহেব, মঞ্চত উপবিষ্ট উলামা হযরত, বুদ্ধিজীবী মুরব্বিয়ান। আসলে আমার জীবনও বিভিন্ন সময় শুনছি বদরপুর খতমে বুখারি হয়, তো আমার জীবনও আজকে এই প্রথম বদরপুর খতমে বুখারি উপস্থিত হয়েছি বা উপভোগ করিয়া। আমি এক দেড়ত ভাষায় দেড়ত কণ্ঠে এই কথাটা আজকের এই ফ্লাডও জনসমুদ্র স্বীকার করতাম সেইয়ার যে শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহুর যে দেল্লাইট হল উত্তর পূর্ব ভারত আসলা বা পেট্টো মাছ আসলা তা তাকে অন্যতম এই পেট্টো মাছ বা দেল্লাইট হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর এক জীবন্ত কেরামত আজকের এই প্রোগ্রাম। এর বাদে এই মিশন মুসলসলভাবে ধারাবাহিকভাবে রস দিয়া আধ্যাত্মিক রস দিয়া জীবন্ত অবস্থা রাখা দ্বিতীয় আমির শরীয়ত ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই দুই বুজুর্গর আল্লাহ তাআলা কবর দে নূর দি মনুবর করক, দুজন বুজুর্গ আল্লাহ তাআলা জান্নাতের আলা মুকাম দান করক। বুজুর্গ দুস্থ জমিয়ত উলামার পক্ষ থাকি আপনাদের মোবারকবাদ দিতাম সাইয়ার। আর আমি সংক্ষিপ্তভাবে এই কথা কইতাম সাইয়ার যে জমিয়ত উলামার নদওয়াতুত তামির দরাসলতে একটার পরিপন্থী নয় পরিপূরক, বরং জমিয়ত উলামার ছোট ভাই নদওয়াতুত তামির হইলে ভুল হইতো না। বুজুর্গ দুস্থ শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু যে অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করিয়া জমিয়ত উলামারে জন্ম দেওয়ার বাদে এই অবিভক্ত সিলেট থাকি আসামর জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আসলা হযরতুল আল্লাম আমির প্রথম আমির শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিয়তর সাধারণ সম্পাদক আসলা। বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে জমিয়তর জানটা লইয়া এই ভারতবর্ষর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেবল কওম আর মিল্লত নয়, এই ভারতবর্ষর আমরা কওম ও মিল্লতর লগে 57,000 থেকে অধিক উলামায়ে কেরামর শাহাদতরে বহাল রাখবার লাগিয়া যে কাম হইয়া গেছে, অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা আর এই ভারতের সংবিধান অক্ষুণ্ণ রাখার লগে লগে
বুনিয়াদী দিনী তালিম থাকিয়া বড় বড় মাদারি সকল তৈয়ার করিয়া যেখানে ওহিয়ে আপনার ইলমে বহি থাকি আরম্ভ করিয়া সব ধরনের মেহনত করিয়া যে খাম করিয়া তুইয়া গেছলা বুজুর্গ দুস্থ আজকে এই খামরে এই ভারতবর্ষত এমন এক হস্তিরাত দেওয়া হয়েছে যাইন পদে পদে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইর খামরে হাসা প্রমাণিত করিয়া দেখাইতরা এই নইয়া আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি মুসলিম পার্সোনাল ল বোর্ডর উপসভাপতি রাবেতা আলমী ইসলামীর আজীবন মেম্বার হজরত মৌলানা সৈয়দ আরশদ মদানী সাহেব দামাত বারাকাতুহুম আমি সংক্ষিপ্তভাবে কইয়ার আসামের এই যে জটিল মাঝখানে যে সমস্যা গেছিল বুজুর্গ দুস্থ আপনারা জানেন খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনার এনআরসি 2009 সন আরম্ভ হয়েছে 2019 শেষ হয় বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় দেখা দিছিল আসাম গভর্নমেন্ট থেকে আরম্ভ করিয়া এনআরসির সমন্বয় প্রতিনিধি কাজিরা থেকে আরম্ভ করিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত জাগ্রত প্রহরীর মতো এই আসামের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকজন মানুষে ত্রুটি মুক্ত আর ন্যায়সঙ্গত সুপ্রিম কোর্টের তদারকিত ও এনআরসির লাগিয়া আরশদ মদনী সাহাবর এই জান্ডারে আসামও আমার উদ্ধারী শহীদ যে হস্তিয়া লইয়া এনআরসির শেষ পর্যন্ত আপনার আমার মুখ হাসি ফুটানির কমান্ডার ইন চিফ এই আজকে আপনার মঞ্চ উপবিষ্ট আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম কোন মাইকালাল অস্বীকার করতে পারত নাই যে মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবর অবদান তিল পরিমাণ কম আছে যদি আছে বরাকবেলির বিভিন্ন জায়গায় আমরা অত্যন্ত পরিষ্কারভাবে হয়েছি দেখাও এই মতো আমানতদারি শহীদ সিংহ পুরুষ সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি আরশদ মদনী সাহেব আসাম জমিয়তর স্বনামধন্য সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবুল্লাহ খান বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কোন মাইকেলাল আসামের জমিনে থাকলে দেখাও নাম্বার 2 দ্বিতীয় নম্বর আপনারা জানেন যে আমরা এনআরসি হইয়া সামান্য বাকি আছিল আর তখন চিফ জাস্টিস রঞ্জন গগৈ তার লগর জাস্টিস রহিন্দন ফলিং আরিমান হইয়া গেছলা যে 2012 সন নাগরিকত্বর বৃত্তিবর্ষ 51 হইত না 71 হইত একটা সাংবিধানিক বিচারপীঠে রেফার করা হয়েছে অক্টার বাদে ফয়সালা হইব DY চন্দ্রচূড় চিফ জাস্টিসের নেতৃত্বত সাংবিধানিক বিচারপীঠের 5 জনীয়া বিচারপতিয়ে ধারাবাহিকভাবে হারিং হয় আর ওয়া আপনার 5, 6, 7 ডিসেম্বর 2023 ওই আর 3-4 দিন মাঝে বাকি থাকে আবার 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 আবার হেয়ারিং চূড়ান্তভাবে হয় যেখানে আপনারা জানেন কপিল সিব্বাল সলমান খুরশিদ আপনার সুপ্রিম কোর্টের উকিল হল কপিল সিব্বাল সলমান খুরশিদ ইন্দিরা জয়সিং বিবেক ঠঙ্কা অভিষেক মনু সিংহি সঞ্জয় হেগড়ে ফুজাইল আইয়ুবি এবাদ মোস্তাক সাদ্দাম হুসাইন এরারে সামনে লইয়া মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আমসু আরো বিভিন্ন সংখ্যালঘু সংগঠনটা লইয়া শেষ পরীক্ষা 2012 আপনার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার আবার হয়েছি 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার এই দিন মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব আমসুর নেতৃবৃন্দ সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জাস্টিস ফোরাম সোশিয়াল জাস্টিস ফোরাম ওমেন জাস্টিস ফোরাম আসো সবর উকিল হলে 2012 সনের পক্ষে জুডিশরা এর কমান্ডার ইন চিফ আসাম রাজ্যিক জমিয়ত উলামার মাননীয় সভাপতি সাহেব যে একটা রায় কয়েকদিন আগে আমরা ন্যায় পাইছি আজকের মজলিসের জরিয়তে সুপ্রিম কোর্টের রায়রে আদরণী যায় নাই আর 1971 আপনার 71 সন নাগরিকত্বর বৃত্তিবর্ষ পাইছি ইনশাআল্লাহ বুজুর্গ দুস্থ আজকে আমরা গৌরব মনোহরিয়ার আমার হযরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আজ না আজ থেকে মনে হয় 7-8 বছর আগে
ডবঘাট যখন আপনার মিটিং হয়েছিল হজরত আমির শরীয়ত দামত বরকাতুম গেছলা আমারে ফোন করিয়া কইছেন যাও এটা আগর কথা বেলেগ বর্তমান সিচুয়েশন যেটা আইছে সমস্যা আমরা একভাবে কাম করা লাগবো হজরত আমির শরীয়তরে আদরণী জানাও আমি আমার টিম লইয়া গিয়া বুধ ইয়াদ পড়ে হজরত আমির শরীয়ত দামত বরকাতুম ওমর আরিনো যারা ডবঘাটাকে আইছেন বা তার লগে আছেন আপনাদের জানা আছে আমরা আসামি গামছা আমরা স্বাভিমান আসামত এই আসামি গামছা আর ফুলর তুপা দিয়া আদরণী জানাইয়া হজরত আমির শরীয়ত দামত বরকাতুমের লগে মঞ্চত আমরা বুক মিলাই যান হৌদিন থাকি আমরা একটা সমন্বয়ের সৃষ্টি হয়েছিল আর এই সমন্বয়ের একমাত্র এই সমন্বয়ের সেতু নির্মাণের ধারক আর বাহক আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি হজরত মৌলানা মুশতাক আনওয়ার সাহেব দামত বরকাতুহুম আজকে হজরত মৌলানা মুশতাক আনওয়ার সাহেব আমার নির্দেশ পর্যন্ত চলো বদরপুর যাইতাম আমারও মনে মনে তোরা আমা জীবনেও দেখছি না যাই গিয়ে ওখান দেহ মুখ বুজুর্গ হলা কাবির হলাই আইয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ আইজও আমরা এই কথাটা কইলাম সাইয়ার যারা আমরা মতার বুয়া সাহেবের প্রাক্তন বিধায়ক আর আমি আপনার আমারতের শরিয়ার সম্পাদক হয়ে গেছেন হিন্দু মুসলমানের কথা নাই ইয়াদ রাখা লাগবো কথা আমরা মনো জেলা হজরতে মদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা মনুবরা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হিন্দুস্তান দাও তখন আইবার সময় হজরত মদানী রহমতুল্লাহ আলাইহি দাড়ি দিয়া রোজায় তরসাফ করিয়া আইতা হইসলা চমকতা রহে তেরা रोजा का मंजर सलामत रहे तेरे रोजा की जाली हमें भी आता हो वो शौक अबूजर हमें भी आता हो वो जज्बाए बिलाली आज আমরা নদুয়া জমিয়তর এই জজবা আছে ইনশাআল্লাহ আমরা এই শান্তি সম্প্রীতি সমন্বয় বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী আবার এক করিয়া আমরা সেই ভারত নির্মাণ করতাম চাই যে ভারত মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি মৌলানা আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি মৌলানা হুসাইন আহমদ মদনী মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি জওহরলাল নেহরু মতিলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল বি.আর. আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলে বানাইয়া তুই আগেসা এই পেছাই আমরা ভারতবর্ষ আবার আমরা মুসলমান সবে মিলিয়া জমিয়ত নদুয়া সবে মিলিয়া আবার সেটা নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ আমরা শেষ করিয়ার ইনশাআল্লাহ আমরা এই কথাটা পরীক্ষা আমরা এই যে 57,000 থেকে অধিক উলামায়ে কেরামে দিয়া গেছা ব্রিটিশের সামনে ব্রিটিশের কামান আর বল্ডোজারের সামনে খোলা সিনাবার ভরি দিয়া দেশ মাতৃর লাগি দেশ প্রেমের পরীক্ষা দিয়া গেছেন আজও আমরা শরীর সেই 57,000 বুজুর্গানে দিন রক্ত আছে দেশ প্রেমের যদি প্রয়োজন পড়ে কত কুইন্টাল রক্ত লাগে আমরা লাগি দেশ রক্ষা করবো ইনশাআল্লাহ আমরা এই দেশ রক্ষার লাগি কুইন্টাল কুইন্টাল রক্ত যদি দেওয়ার আগে আজও আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আজকের মঞ্চের স্টেজে মোবারকবাদ জানাইয়া আমরা সভাপতি সাহেবরে আমি ধন্যবাদ জানাইয়া আর একটা কবিতার মাঝে দিয়ে আমার বক্তব্য শেষ করতাম সাইয়ার মোরা এই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ ওয়া আখিরু দাওয়ানা জাযাকুমুল্লাহ খাইরাল জাযা।